আপনারা দেখেছিলেন যে আমি 19শে জুলাই শুক্রবার দিন রাতে 20 তারিখ পড়ে গেছে, গ্রেপ্তার হয়েছিলাম। আমাকে এই আপনাদের এই পুরান ঢাকার যে কোর্টে তোলা হয়েছিল, মানে অনেক মানুষ, আমি রিমান্ডে যখন ছিলাম ওইখানে অনেক বড় বড় নেতারা রাজনৈতিক দলের ছিলেন, অনেকের মধ্যে হতাশার ছাপ, অনেকের টেনশন, স্বাভাবিকভাবে এটা থাকা, এটাই বাস্তবতা। কিন্তু আমাকে যে কয়েকবার কোর্টে তুলেছে, আমরা প্রিজন ভ্যানের জানালার ফাঁক দিয়ে আমরা স্লোগান তুলেছি। আমি দেখেছি এইদিকে গলিতে মানুষ দু একজন আসতেছে, আবার স্লোগান শুনে কিছু মানুষ আসে। এমনকি আদালতে যখন আমাকে তোলা হয়েছে, আমার একটা পোশাক ছিল, আমি কিন্তু বিচারককে দেখিয়েছিলাম যে আমার তো এমনিতেই শরীরে ব্লাড জমে আছে, এগুলো কালো রক্ত, এইখানে যদি আবার রিমান্ডে এর মধ্যে মারে তাহলে তো শরীরে ইনফেকশন হয়ে যাবে। তো কাজেই অ্যাটলিস্ট রিমান্ড দিলে আমাকে আরও কয়েকদিন পরে দেন। কিন্তু আপনি দেখেছেন ওনাদের প্রতি যে ওহি ছিল, এই আন্দোলনে যাকে গ্রেপ্তার করা হয়েছে জামিন না দেওয়া এবং প্রত্যেককে রিমান্ড দেওয়া, উনি শুনেন নাই। আমি কিন্তু ওইখানে যারা আইনজীবী ছিলেন তারা জানেন, আমি কিন্তু আঙ্গুল ঝুলিয়ে বলেছিলাম যে এই ফ্যাসিবাদী বিচার ব্যবস্থার জন্য আপনিও কিন্তু দায়ী থাকবেন। বাংলাদেশের পরিবর্তন হবে, আপনাদেরকে কিন্তু এর জন্য জবাবদিহি করতে হবে। সেজন্য আমাকে আবার রিমান্ডে চোখ বেঁধে তো বলা যায় না কে জিজ্ঞাসাবাদ করতেছে, কে মারতেছে। আমাকে আবার গালি দিয়ে বলেছিল যে তোর তো মানে বিষ মরে নাই, তুই আবার বিচারককে শালা হুমকি দেস, মানে এরকম একটা কথা বলছিল। আমি বলছি হুমকি না, যেটা যৌক্তিক বলেছি। ভাই আপনি দেখেন টুডে টুডে তো চেঞ্জ হবে, আমি তো অন্যায় কিছু বলি নাই। এমনকি যখন 1 আগস্ট আমাকে দ্বিতীয় দফার রিমান্ড শেষে কোর্টে তোলা হয়, তখন সাংবাদিকরা অনেকে বলছিল ভাই আন্দোলন ঝিমিয়ে পড়ছে, কিছু বলেন, আপনারা বললে একটু চাঙ্গা হতে পারে। তখন আসলে এত চিন্তা ভাবনা পরিকল্পনা না করে এই আপনার সিঁড়ি লিফট দিয়ে উপরে ওঠার সময় আমি বলেছিলাম যে 90% পতন হয়ে গেছে, শিল্পী, কবি, সাহিত্যিক সকলকে মিলে রাজপথে থাকতে হবে। কারণ পৃথিবীর ইতিহাসে কোনো গণ আন্দোলন, পেশাজীবীদের অংশগ্রহণ, বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা ছাড়া সফল হয় নাই। এবং এই আন্দোলনও কিন্তু শেষ দিকে যখন সমস্ত শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে তখন এটা সফল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে সবাই মিলে নেমেছিল যে একটা পরিবর্তনের বাংলাদেশ বিনির্মাণের জন্য, সেই বাংলাদেশ হবে কিনা? এই 11 মাসে কি হয়েছে? এটা ঠিক যে একদিকে আমরা একটা বড় ধাক্কা বা হতাশার জায়গা আছে, কারণ আমাদের যে বর্তমান সরকার প্রধান, হেড অফ দ্য গভর্নমেন্ট, 2008 সালে যখন ইন্ডিয়ান ব্লু প্রিন্টে আওয়ামী লীগ এখানে ক্ষমতায় আসে, আমরা তার সাফারার হয়েছিলাম গ্র্যাজুয়ালি সবাই। প্রথমে ছিল বিএনপি, পরে প্রথম জামাত, যুদ্ধাপরাধীদের বিচারে ফাঁসির মাধ্যমে, বিএনপি রাজনৈতিক দল, তারপরে আমরা সিভিল পিপল কিংবা ছাত্ররা আমাদেরকে একটা দাস বানিয়ে রেখেছিল। কাজে আজকে 50 বছরের এরকম একটা সুযোগ পেয়েও যদি আমরা এই দেশকে পুনর্গঠন করতে না পারি, আমরা যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে না পারি, তাহলে আবার আমরা এই গোলামীর দাসত্বের মধ্যে পড়ে যাব। তাই আপনাদেরকে বলবো, রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও মৌলিক জায়গায় আমাদেরকে ভয়েস রেজ করতে হবে, আওয়াজ তুলতে হবে। আজকে প্রফেসর ইউনূস স্যার যখন বললেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, এটা ছাত্রদের জন্য একটা বড় পাওয়া। ছাত্রদেরকে দেখেন, মানুষ এই পরিবর্তনের পরে দেবতার কাতারে নিয়ে গিয়েছিল। টিএসসিতে যখন ফেনীর বন্যার জন্য ফান্ড রেইজ করা হয়েছিল, আপনারা দেখেছেন একজনের মা মারা গেছে, ব্যাংকের, মাটির ব্যাংকে টাকা রেখেছিল, ওইটা ভেঙে ওইখানে দিয়েছে। আরেকজনের সঞ্চয় ভেঙে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য চেক নিয়ে গেছে, নগদ ক্যাশ টাকা নিয়ে গেছে। ছাত্রদের প্রতি মানুষের কি পরিমাণ আস্থা এবং বিশ্বাস, ভরসা ছিল। এমনকি এই জুলাইয়ের গণ অভ্যুত্থানেও, যেটা আমি অনেকবার বলি রাজনৈতিক দলগুলোকে, আপনারা 50 বছরে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে বিনির্মাণে ব্যর্থ হয়েছেন। আপনাদের পলিটিক্স ফেল করেছে, যেই কারণে নিউ জেনারেশন ইমার্জ করেছে। তারা আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নতুন পলিটিক্স দিতে চায়, নতুন লিডারশিপের মাধ্যমে।